গুড মর্নিং ক্লাস। তো ঠিক যেমন ভাবে আমরা আগের দিন ক্লাস করেছিলাম ঠিক সেইভাবেই আজকে আমরা আবার হাজির হয়েছি দুখানা নতুন টপিক নিয়ে। তবে নতুন বলবো না এই টপিকগুলোকে। তো আজকে যে দুখানা টপিক আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো হচ্ছে, আমরা এ নিয়ে আগে কথা বলেছি একটা টপিক নিয়ে, এবং দ্বিতীয় টপিকটা আজকের মতো আমাদের নতুন হবে। তো প্রথম আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলোজিজম, কিন্তু অ্যাডভান্স প্রবলেম। মানে আগের দিনে মানে আমরা বিগত সময়ে যে ক্লাসগুলো করেছি সেগুলো ছিল হচ্ছে সিলোজিজমের বেসিক প্রবলেমস, মানে যেগুলো একদম পরীক্ষায় আসে বা ওয়ান লাইনার ইনফরমেশন শুধুমাত্র চোখে থেকে সলভ করা যায়, একটু ভাবনা বা লজিক্যাল চেকআপের দরকার পড়ে না, সেই জাতীয় কোশ্চেনগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা সেই সিলোজিজমের পার্ট 2 মানে সেকেন্ড, আমরা তোমরা পুরোনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমরা সেখানে ক্লাসের মধ্যে একবার বলেওছিলাম যে আমরা পরবর্তীকালে বেশ কিছু অ্যাডভান্স প্রবলেম নিয়ে কথা বলবো। তো আজকে সেরকমই একটা বেশ কয়েকটা প্রবলেম আমরা এখানে নিয়ে এসেছি, যে এখানে আমরা অ্যাডভান্স ক্লাস করতে চলেছি। কারণ কি, পরীক্ষা আমরা শুধুমাত্র যত দিন যাচ্ছে আমরা কম্পিটিশন তত বাড়ছে এবং পরীক্ষার কাট অফ তত বাড়ে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে পরীক্ষার কোশ্চেনের লেভেল কিন্তু চেঞ্জ হচ্ছে। তো সেই কারণে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে শুধুমাত্র একটা স্পেসিফিক কোশ্চেনের উপরে বেস করে থাকলে কিন্তু চলবে না, বা যেগুলো শুধুমাত্র আর.এস. আগরওয়ালে রয়েছে বা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় এসে সেগুলো দেখলে কিন্তু চলবে না। আমাদেরকে একটুখানি চেনা গণ্ডির বাইরে বেরোতে হবে। মানে শুধুমাত্র যে আমরা ধরো এসবিআই পিও পরীক্ষা দিচ্ছি, এসবিআই পিও তে যেমন কোশ্চেন থাকে সেগুলো একবার দেখলাম, আইবিপিএস পিও দিচ্ছি, আইবিপিএস ক্লার্ক দিচ্ছি, রেলওয়ে দিচ্ছি, এলআইসি দিচ্ছি ইত্যাদি প্রভৃতি দিচ্ছি, তো সেগুলোর পুরোনো কোশ্চেন দেখলাম, কিন্তু সেগুলোই যথেষ্ট নয়। কারণ যত দিন যাচ্ছে কোশ্চেনের মেথড কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে চেঞ্জ হচ্ছে যে কম্পিটিটরদের মানে পড়বার ক্ষমতা, মানে ছেলেপিলেরাও কিন্তু আরো বেটার করছে নিজেদেরকে। তো সেইটা বুঝে কিন্তু আমরা যখন প্রিপেয়ার করছি, তো আমাদের নিজেদেরকেও কিন্তু একটুখানি আপলিফট করবার দরকার। তো কিছু প্রবলেম তোমাদের চেনা মনে হবে আজকে, কিছু প্রবলেম একদম আননোন মনে হবে, যে এই টাইপ তো আগে আগে কখনো করিনি বা কোনোদিন দেখিনি। সবকিছু নিয়েই আজকে আমাদের ক্লাস। তো শুরু করছি আজকে আমাদের প্রথম টপিক, সিলোজিজম অ্যাডভান্স প্রবলেমস। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা সিলোজিজমের সিলেবাস গুলো জানি যে কিরকম কিরকম আসে, কি কি হয় বা কি টাইপের প্রশ্ন হয়, কতগুলো টাইপ আছে, কি কি লজিক ব্যবহার করতে, সে নিয়ে আমি আর ডিসকাস করছি না। ইন দি মিন টাইম আমরা যখন ম্যাথমেটিক মানে অঙ্ক সলভ করবো তখন একবার করে রিপিট হয়ে যাবে, বা যদি কারোর মনে না থাকে তাহলে একটুখানি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো, সেগুলোতে তোমাদের আশা করি লাভ হবে। তো আর সময় নষ্ট নয়, আমরা শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট বলছে, দেখো এখানে বলছে স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং কনক্লুশন দেওয়া রয়েছে, অপশন দেওয়া রয়েছে, এবং সেখান থেকে আমাদের প্রিভিয়াস ডে এর মতোই আমাদেরকে সলভ করতে হবে প্রবলেমগুলো। তো প্রথম প্রশ্ন আমাকে বলছে, দেখো সাম ক্যাটস আর র‍্যাটস। আমরা জানি যে প্রবলেম সলভ করতে গেলে আমাদেরকে ভেন ডায়াগ্রামে হেল্প নিতে হয়। তো সেই ভেন ডায়াগ্রামে হেল্প নিয়ে কিন্তু আমরা এখানে আমাদের প্রবলেমগুলোকে শুরু করছি। তাহলে ফার্স্ট অপশন বলছে আমাদের সাম ক্যাটস আর র‍্যাটস। তাহলে আমি এখানে সাম ক্যাটস আর র‍্যাটস এইভাবে একটা ছবি আমি ড্র করলাম। সেকেন্ড ছবি কি বলছে, অল ব্যাটস আর টেবিলস। এবার দেখো ক্যাট আর র্যাট এর মধ্যে এখানে কোনো সম্পর্ক পাচ্ছি না। এবার তারপর দেখে নি পরেরটা কি বলছে, যে অল র্যাটস আর ব্যাটস। তাহলে এখানে র্যাট ছিল, এইখান থেকে দাঁড়িয়ে অল র্যাটস আর ব্যাটস আমরা এইভাবে বলতে পারি। তারপরে বলছে দেখো যে অল ব্যাটস আর টেবিলস, দেন হিয়ার অল ব্যাটস আর টেবিলস। আমরা এইভাবে করলাম। তাই ছবি থেকে কি পাচ্ছি, সাম ক্যাটস আর র্যাটস ডান, all rats are bats done, দেন লাস্টে করছে কি অল ব্যাটস আর টেবিলস, অল ব্যাটস আর টেবিলস। তাহলে আমাদের তিনটে স্টেটমেন্ট অনুযায়ী আমরা একটা ভেন ডায়াগ্রাম ড্র করলাম। এবারে আমরা দেখি যে আমরা যে ভেন ডায়াগ্রামটা ড্র করেছি তার বেসিসে আমরা কোন কোন কনক্লুশন গুলোকে এখানে সলভ করতে পারছি। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে রয়েছে দেখো সাম ক্যাটস আর ব্যাটস। তা দেখো এই যে সাম ক্যাটস আর র‍্যাট যদি হয় এবং অল র‍্যাটস আর ব্যাট যদি হয়, তাহলে এখানে কি হচ্ছে যে র‍্যাট এবং ব্যাটের একটা কমন পেরিফেরি আছে, এবং সেই পেরিফেরির মধ্যে ক্যাটেরও কিছুটা অংশ কিন্তু রয়ে যায়। তাহলে সাম ক্যাটস আর ব্যাটস মানে এখানে এই যে অপশন 1 বা কনক্লুশন 1 এটা হচ্ছে ট্রু, সাম ক্যাটস আর ব্যাটস। সেকেন্ডটা বলছে দেখো অল ব্যাট র‍্যাটস। আমরা এখানে দেখো এখানে বলা ছিল অল র‍্যাটস আর ব্যাটস, কিন্তু এটা জাস্ট উল্টানো আছে। আমরা কি জানি, কোনো একটা অল থেকে আমরা শুধুমাত্র অল এবং সাম পেতে পারি, কোনো নো বা সাম নট পেতে পারি না। কিন্তু যদি এরকম হয় যে অল এ ইজ বি, তাহলে এখানে আমরা অল এ ইজ বি পেতে পারি অ্যাজ আ কনক্লুশন, কিংবা সাম বি ইজ এ পেতে পারি, কিন্তু কোনোদিনও সাম বি অল বি ইজ এ পাবো না। কারণ ভেতর থেকে বাইরের দিকে এখানে অল হওয়া সম্ভব নয়, একটা সরি বাইরে থেকে ভেতর দিকে মুভমেন্টে অল হওয়া পসিবল নয়। এখানে শুধুমাত্র দুটো হতে পারে, একটা হচ্ছে একটা আমরা পেতে পারি অল এ ইজ বি, একটা পেতে পারি হচ্ছে সাম এ ইজ বি পেতে পারি, আবার পেতে পারি
আবার পেতে পারি সাম বি ইজ এ, কিন্তু কোনোদিনও অল বি ইজ এ পাবো না, সেটাই এখানে করতে বলা আছে যে অল র্যাট আর ব্যাট দেওয়া আছে, সেখান থেকে আমাকে ডিরাইভ করতে বলছে অল ব্যাটস আর র্যাট। তো অপশন 2 ইজ নট পসিবল। ঠিক আছে, তারপরে বলছে দেখো আর ক্যাটস, এখানে টেবিল আর ক্যাটের মধ্যে একটা কমন পেরিফেরি আছে, বাট সেটা কিন্তু কোনোদিনও অল টেবিলস আর ক্যাট নয়। তাই সে কিন্তু সাম টেবিলস আর ক্যাট হলে ট্রু হতো, বা সাম ক্যাটস আর টেবিল হলে কিন্তু ট্রু হতো। তাই সেক্ষেত্রে অপশন 3টাও কিন্তু আমরা প্রপারলি বলতে পারছি না যে এখানে কোনটা আমার প্রপার ঠিক হবে কিনা। আচ্ছা, এবারে বলছে দেখো যে অল ব্যাটস আর ক্যাটস, দেখো এখানে সাম ক্যাটস আর র্যাট বলা আছে, অল র্যাট আর ব্যাট বলা আছে, সেখান থেকে আমরা কি পাচ্ছি সাম ব্যাট আর ক্যাট পেতে পারি, কিন্তু অলটা পাওয়া সম্ভব নয়। তাই অল ব্যাটস আর ক্যাটস হচ্ছে এখানে, তাহলে এটাও কিন্তু আমরা এখানে পসিবল নয়। তাহলে যে চারটে কনক্লুশন আমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল তার কনক্লুশন আমরা এখানে ট্রু হচ্ছে যে সাম ক্যাটস আর ব্যাটস। ঠিক আছে, তাহলে এইটা আমার এখানটায় ট্রু হলো। তাহলে আমি এবার দেখি অপশন কি বলছে, অনলি 1 and 2 ফলো, পসিবল নয়, শুধু অনলি 1 হলে সম্ভব হতো। তারপর অনলি 2 ফলোস, সেটাও সম্ভব নয়। তারপর বলছে অনলি 1 and 4 ফলো, শুধু অনলি 1 থাকলে অ্যান্সার করতে পারতাম, 4টা কিন্তু রং। তাহলে সেক্ষেত্রে অপশন সিটাও আমার এখানে কাজ দিচ্ছে না। তো অপশন ডিটা বলছে নান অফ দিস। অ্যাকচুয়ালি এই অঙ্কটা যদি আজকে আমার এখানে একটা অপশন থাকতো যে অনলি 1 ফলোজ, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার আনসার হতো, কিন্তু সেটা যেহেতু কোথাও পাওয়া যাচ্ছে না, তো হয়ে আমাকে অ্যাজ পার দ্য গিভেন অপশনস এই নান অফ দিসটাকে নিতে হচ্ছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে যে একদম বেসিক জায়গাটা, যে আমাকে যা যা বলছে তেমন তেমন ভাবে ভেন ডায়াগ্রাম ড্র করব, জোর করে আঁকার কিন্তু কিচ্ছু নেই, তা থেকে যা পাবো আমি সেইভাবে আনসার করব। কারণ কি এখানে কোনো পসিবিলিটি আমাকে বলে দেওয়া নেই। পসিবিলিটি বলে দেওয়া থাকলে তখন ভেবে দেখা যেতে পারে অন্যরকম কিছু, কিন্তু যেহেতু বলে দেওয়া নেই, আমি নতুন করে জোর করে কিছু আঁকার চেষ্টা করব না। এটাই হচ্ছে আমাদের সিলোজিজমের প্রথম এবং ফার্স্ট এবং ফরমোস্ট শর্ত ছিল। তো সেটাকে আমরা জাস্ট ফলো করলাম। ওকে, তাহলে আজকে এবারে আমরা মুভ করছি নেক্সট প্রবলেমটার দিকে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এবার নেক্সট প্রবলেম আসছে। নেক্সট প্রবলেম বলছে যে সাম শিপ, ঠিক আছে আমরা আগে এখানে ড্র করি যে সাম শিপস আর বোটস, প্লেন ছবি। তাহলে এই পার্টটা আমার হয়ে গেল। সেকেন্ড স্টেটমেন্ট আমাকে বলছে অল বোটস আর সাবমেরিন, অল বোটস আর সাবমেরিন, তাই সেকেন্ডটা আমার হয়ে গেল। 3 নম্বরটা বলছে সাম সাবমেরিনস আর ইয়াটস, ইয়াটস মানে হচ্ছে এক ধরনের জাহাজ, তো সাম সাবমেরিনস আর ইয়াটস আমরা এইভাবে ড্র করতে পারি একদম প্লেন ছবি। ঠিক আছে, আমরা আসছি, তাহলে আমার এই 3 নম্বর স্টেটমেন্টটা আমি ছবি অনুযায়ী ড্র করে ফেললাম। এবারে আসছি কনক্লুশনে কি বলে। এবারে বলছে দেখো সাম ইয়াটস আর বোটস, সাম ইয়াটস আর বোট, দেখো ছবি অনুযায়ী বোট এবং ইয়াটসদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, স্ট্রেট কাট কোনো সম্পর্ক পাচ্ছি না। যদি বলতো সাম বোট ইয়াটস আর বোট ইজ আ পসিবিলিটি, তাহলে কিন্তু হলেও হতে পারতো, তখন আমাকে এটাকে টেনে এনে ড্র করতে পারতাম। কিন্তু এতে একদম প্লেন ছবি আছে, যা যা দেওয়া আছে গিভেন, তার থেকে বলা হচ্ছে সাম ইয়াটস আর বোটস, দ্যাট ইজ নট পসিবল। হলো, নেক্সট বলছে দেখো সাম সাবমেরিনস আর বোটস, আমি এই সেকেন্ডটাকে খেয়াল করো, অল বোটস আর সাবমেরিন বলা আছে, তার থেকে আমি কি করছি ইনওয়ার্ডে যাচ্ছি, অল বোটস আর সাবমেরিন এখানে বলা আছে। তাহলে অল বোট আর সাবমেরিন যেমন ট্রু, সাম বোট আর সাবমেরিন তেমনই ট্রু। কিন্তু উল্টো দিক থেকে যদি আমি বলি আজকে অল সাবমেরিনস আর বোট, দ্যাট ইজ নট ট্রু, কিন্তু সাম সাবমেরিনস আর বোট ইজ পসিবল। কারণ কি সাবমেরিন যদি আজকে 100% হয়, তাহলে বোটটা কিন্তু তার মধ্যে 50% জায়গা অকুপাই করে আছে, তাহলে 50% অফ দ্য সাবমেরিন ইজ বোট, অথবা এন্টায়ার বোট ইজ দ্য সাবমেরিন। তাহলে কি হচ্ছে সাম সাবমেরিনস আর বোট, দিস ইজ ট্রু। কারণ কি আমরা জাস্ট ভেন ডায়াগ্রামের বা যে লজিক গুলো আছে যে অল এ ইজ বি থেকে কিন্তু আমরা সাম বি ইজ এটা পেতে পারি। তো এইটাই এখানে বলে বলে দেওয়া আছে যে অল বোট আর সাবমেরিন থেকে কিন্তু আমরা সাম সাবমেরিনস আর বোটটা পেতে পারি। তো সেকেন্ড অপশনটা আমার ট্রু হচ্ছে। 3 নম্বরটা কি বলছে, সাম সাবমেরিনস আর শিপস, দেখো এই যে অল বোট আর সাবমেরিন ছিল এবং এই শিপ আর সাবমেরিনের মধ্যে একটা কমন এরিয়া রয়েছে আমার, তাহলে আমি এই পার্টটা বলতেই পারি যে সাম সাবমেরিনস আর শিপস, এই পার্টটা আমার ট্রু হচ্ছে। এবারে বলছে দেখো সাম ইয়াটস আর শিপস, এই শিপটা আছে এখানে, ইয়াটস আছে এখানে, কোনো মতেই প্লেন চোখে দাঁড়িয়ে সম্ভব নয়, ইফ এন্ড অনলি ইফ there is a possibility। কিন্তু পসিবিলিটি শব্দটা কথা উচ্চারণ যখন আমি জোর করে কোনো রকম ছবি ড্র করব না। যদি আমাকে জানতে চাইতো সাম ইয়াটস আর শিপস ইজ আ পসিবিলিটি, তখন ভাবতে পারতাম হ্যাঁ ইট ক্যান হ্যাপেন, যে আমি জোর করে টেনে এনে এখানে ড্র করতেই পারতাম। কিন্তু যেহেতু বলা নেই, আমি কোন রকমের অন্য সিদ্ধান্ত নেব না, অন্যরকম চিন্তা ভাবনা করব না। তো এক্ষেত্রে হচ্ছে সাম ইয়াটস দ্য শিপস বেসড অন দ্য গিভেন স্টেটমেন্ট এন্ড বেসড অন দ্য দিস ছবি ইজ
নট পসিবল। তাহলে আমি চারটে অপশন আরেকবার, আমাকে অপশন দেওয়া স্টেটমেন্ট দিচ্ছে সাম শিপস আর বোটস, সাম শিপস আর বোটস, অল বোটস আর সাবমেরিন, অল বোটস আর সাবমেরিন হিয়ার, এন্ড নাও সাম সাবমেরিনস আর ইয়াটস, সাম সাবমেরিনস আর ইয়াটস। ছবি আমার ড্র হয়ে গেল। এবারে আমাকে বলছে কি সাম ইয়াটস আর বোটস, বোট এবং ইয়াটস এর মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, দিস ইজ রং। সাম সাবমেরিনস আর বোটস, এখানে বোট আর সাবমেরিনের মধ্যে একটা অল সম্পর্ক ছিল, তো সেখান থেকে সাম ক্যান কাম আউট, তো সেকেন্ড অপশনটা ইজ ট্রু। 3 নম্বরটা বলছে সাম সাবমেরিনস আর শিপস, এখানে দেখো সাবমেরিন আর শিপের মধ্যে একটা কমন জায়গা আমার এখানে রয়েছে, তো দিস ক্যান হ্যাপেন, তো সাম সাবমেরিনস আর শিপস ইজ ট্রু। এবং লাস্টেরটা বলছে দেখো সাম ইয়াটস আর শিপস, তো এখানে ইয়াটস এবং শিপের মধ্যে দূর দূরতা কোনো সম্পর্ক নেই। যদি আজকে বল সাম ইয়াটস আর সাবমেরিনস, তাহলে কিন্তু এটা ঠিক হতে পারতো, ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে সাবমেরিনটা বলা নেই, শিপ বলা আছে, তো অপশন 4টাও কিন্তু আমার ঠিক হবে না। তাহলে অপশন 2 এবং 3টা একমাত্র আমার ঠিক হচ্ছে। তাহলে কোনটা আমার কারেক্ট অপশন? অল ফলো, দিস ইজ নট পসিবল। অনলি 2 and 3 ফলো, দেখো 2 এবং 3টাই ফলো হচ্ছে, তো অপশন বিটা হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো হওয়ার দরকার নেই, যে অনলি 3টা, দেখো শুধু অনলি 3 নয়, অনলি 2টাও আছে, তো অপশন 3টাও ভুল, এবং অনলি 4 তো এমনি ভুল হচ্ছে, তো এখানে অপশন ডিটাও ভুল। তাহলে আমার যে গিভেন অঙ্কটা রয়েছে, এই অঙ্কটার উপরে বেস করে যে ছবি আমি পেলাম এবং যে স্টেটমেন্ট, যে কনক্লুশন গুলো আমি চেক করলাম, তার অপশন কারেক্ট অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা আমি একদম বেসিক প্রবলেম, এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে এগুলো করতে চাই, আজকে আমরা ট্রিকি প্রবলেমের দিকে ঢুকবো। তো তার আগে 2-3টে অঙ্ক করে আমরা একবার রিক্যাপ করে নিচ্ছি যে আমাদের কি কি সিলেবাসে আছে, কেমন করে করতে হয়, কিভাবে দেখতে হয়। এবং এগুলো কিন্তু মানে এত সোজা অঙ্ক দেখে মনে হচ্ছে, কিন্তু এগুলো বিভিন্ন বছরের পরীক্ষায় ইম্পর্টেন্ট আসা অঙ্ক, কিন্তু কাজে পরীক্ষাতে সোজা অঙ্ক আসে না, বা বড় পরীক্ষা মানে শক্ত অঙ্ক, এই ধারণাটা মনের মধ্যে রাখলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে হবে। তো পরীক্ষায় তেমন শক্ত অঙ্ক আসে, তো আমরা সব রকম অঙ্কই একবার করে তো আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা এবার পরের প্রবলেমের দিকে মুভ করছি। আচ্ছা, এবারে আসছে স্টেটমেন্ট নাম্বার 3 বা কোশ্চেন নাম্বার 3। এখানে কি বলছে? বলছে অল ক্যারট বার্ডস, অল ক্যারটস আর বার্ডস। খুব ভালো কথা, তাহলে এই স্টেটমেন্ট 1টা আমার ড্র হয়ে গেল। 2 নম্বরটা বলছে সাম টেলিফোনস আর ক্যারটস, তাহলে 2 নম্বরটা এখানে বলছে যে আমরা এইভাবে ড্র করতে পারি, সাম টেলিফোনস আর ক্যারটস। তারপরে বলছে অল বেডশিটস আর টেলিফোনস, তাহলে আমরা এখানে এটাকেও ড্র করতে পারি যে অল বেডশিটস আর টেলিফোনস, এভাবে আমরা ড্র করতে পারি। তাহলে আমার এখানে ড্র হয়ে গেল। যেহেতু আমাকে মানে ডাইরেক্ট কোনো সম্পর্কের কথা আমি কিছু ড্র করছি না এখানে, এখানে বলছে দেখো অল ক্যারটস আর বার্ডস, এটা আমার ট্রু, মানে এখানে প্রুফ হলো। তারপরে বলছে সাম টেলিফোনস আর ক্যারট, সাম টেলিফোনস আর ক্যারট আমরা এখানে ড্র করলাম। তারপরে বলছে দেখো অল বেডশিটস আর টেলিফোনস, অল বেডশিটস আর টেলিফোনস, এটা আমার এখানে ড্র হলো। এবারে আচ্ছা, এটা কিন্তু বার্ড ছিল আর এটা বেডশিট, তাই দুটো বিতে কনফিউশন হতে পারে। এবারে কনক্লুশনটা আসি। এবারে বলছে দেখো অল বেডশিট আর বার্ডস, তাহলে এখানে বার্ড এবং বেডশিটের মধ্যে দূর দূরতা কোনো রকমের সম্পর্ক নেই, তো যেহেতু দেয়ার ইজ নো পসিবিলিটি অর নাথিং অ্যাট লিস্ট, এখানে অল বেডশিট আর বার্ডস ইজ নট পসিবল। দ্বিতীয়টা বলছে দেখো সাম বেডশিট আর বার্ডস, সেটাও কিন্তু নট পসিবল, সাম বেডশিট আর বার্ড দূর দূরতার সম্পর্ক নেই, নট পসিবল। তারপর বলছে দেখো সাম বার্ডস আর টেলিফোনস, টেলিফোন যখন আমার ক্যারটকে কাট করছে সেটা কিন্তু বার্ডের একটা পেরিফেরির মধ্যে কাট করে ঢুকছে, দেখো এই জায়গাটা বার্ড এবং টেলিফোনের মধ্যে কিন্তু কমন ছিল, তাহলে এখানটা আমরা বলতেই পারি সাম বার্ডস আর টেলিফোনস আর ট্রু। এবার 3 নম্বরটা বলছে দেখো অল টেলিফোনস আর বার্ডস, দেখো অল টেলিফোনস আর বার্ড আর নট পসিবল, সাম এখানে অলরেডি প্রুফ হয়ে গেছে, এই একটা সাম হয়ে যাওয়ার পর সেখান থেকে অলটাকে আমরা নতুন করে জোর করে ড্র করতে পারবো না, তাই অল টেলিফোনস আর বার্ডস আর হেন্স নট পসিবল। তাহলে এখানে আমি কি পেলাম? চারটে আমার কনক্লুশন দেওয়া রয়েছে গিভেন স্টেটমেন্ট থেকে, আমি অনলি 3 নম্বরটাকে বার করতে পারছি। তাহলে এখানে দেখো অনলি 1 ফলোজ, নট পসিবল, অনলি 2 ফলোজ, নট পসিবল, অনলি 1 and 3 ফলো, 3টা তো পসিবল কিন্তু 1টা পসিবল নয়, তো সেই গ্রাউন্ডে অপশন 3টাও কিন্তু আমার ভুল হচ্ছে। তাই এখানে দেখো হচ্ছে অনলি 3 ফলোজ, মানে অপশন 4টা আমার এখানে অ্যাভেলেবল রয়েছে, অনলি 3 ফলোজ। ঠিক আছে, আমরা এটাকে আরেকবার রান করি ক্লিয়ার করে। বলছে অল ক্যারটস আর বার্ডস, অল ক্যারটস আর বার্ডস হলো। সেকেন্ড বলছে সাম টেলিফোনস আর ক্যারটস,
তারপরে বলছে অল বেডশিটস আর টেলিফোনস, তাহলে এখানটায় বেডশিটটা নিলাম এবং অল বেডশিটস আর টেলিফোনস আমি এইভাবে ড্র করতে পারি। ঠিক আছে, এবারে আমাকে বার করতে বলছে যে আমার কি কি চেয়েছে। তো বলছে অল শিট আর বার্ডস, শিট এবং বার্ডের মধ্যে কোনো রকমের সম্পর্ক নেই, তাই আমি কনক্লুশন 1টাকে ভুল বললাম। 2 নম্বরটা বলছে সাম বেডশিট, সাম বেডশিট আর বার্ড, দেখো অলটা যখন ভুল হয়ে গেছে সামটাও পসিবল নয়, সাম বেডশিট আর বার্ডস, দিস ইজ অলসো রং। এবারে বলছে দেখো সাম বার্ডস আর টেলিফোনস, দেখো বার্ড এবং টেলিফোনের মধ্যেই কমন পেরিফেরিটা রয়েছে, বার্ড এবং টেলিফোনের মধ্যে সাম বার্ডস আর টেলিফোনস ক্যান বি ট্রু, এবং অল টেলিফোনস আর বার্ডস সামটা এখানে প্রুফ হয়ে গেছে, তাই অলের কিন্তু কোনো রকম জায়গা আমরা পাচ্ছি না, তাই অল টেলিফোনস আর বার্ডস ইজ নট ট্রু। তাহলে এখানে এতগুলো যে কনসেপ্ট রয়েছে তার মধ্যে একমাত্র অপশন 3টা আমি পাচ্ছি, তো এই অপশন 3টা কারেক্ট পাওয়ার মধ্যে এটাই যে অনলি 1 ফলোজ, এটা আমরা প্রুফ করতে পারছি না কারণ 1টা আমার রং, অনলি 2 ফলোজ সেটাও কিন্তু আবার রং, তাই এটাকেও প্রুফ করতে পারছি না, অনলি 1 and 3 এর মধ্যে শুধুমাত্র 3টা কারেক্ট, 1 ইজ নট কারেক্ট, তো সেক্ষেত্রে আমার এই অপশনটাও ভুল হচ্ছে। এবং লাস্টে আছে দেখো অনলি 3 ফলোজ, তো এখানে 3 নম্বরটা আমার এখানে ফলো হচ্ছে, মানে দিস ইজ কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে যে আমরা কিভাবে আমরা কোশ্চেনগুলোকে করতে চাইছি, এগুলো কিন্তু একদম বেসিক প্রবলেমের মধ্যেই পড়লো। ওকে, আচ্ছা, তো এবার আসি আমরা পরের প্রবলেমটায় মুভ করি, যে আমাদের কি আছে চোখের সামনে পরবর্তী প্রবলেম। কোশ্চেন নাম্বার 4 বলছে যে সাম ডিউজ আর ড্রপস, অল ড্রপস আর স্টোনস, তাহলে কোশ্চেন নাম্বার 4 এ আসছে সাম ডিউজ আর ড্রপস, সাম ডিউজ আর ড্রপস, এবং তাহলে এই পার্টটা হলো, এবং তারপর বলছে অল ড্রপস আর স্টোনস, অল ড্রপস আর স্টোনস, তাহলে আমার অ্যাজ পার দা গিভেন স্টেটমেন্ট ছবিটাকে আমি ড্র করলাম ইউজিং ভেন ডায়াগ্রাম। এবারে আমি চেক করব যে এর থেকে আমার কি কি কোশ্চেন আমরা এখানে পেতে পারি। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার এই কনক্লুশন নাম্বার 1 কি বলছে, অ্যাট লিস্ট সাম ডিউজ আর স্টোনস, ছবি থেকে দেখো যে ডিউ এবং স্টোনের মধ্যে একটা কমন এরিয়া রয়েছে আমার, the some dews or stones can happen, this is true। ঠিক আছে, অ্যাট লিস্ট সাম ডিউজ, এখানে ছবিটা থেকে দেখতেই পাচ্ছি যে কি অন্তত 10% অফ দ্য ডিউ আর কিছুটা পার্ট অফ দ্য স্টোন ইজ কানেক্টেড টু ইচ আদার, তাহলে ডিউ এবং স্টোনের মধ্যে একটা সামের পার্ট রয়েছে, সেই কনসেপ্টের উপর বেস করে আমি এটাকে ট্রু বলতে পারছি। তারপরে বলছে দেখো অ্যাট লিস্ট সাম স্টোনস আর ড্রপস, তাহলে আমরা অল ড্রপস আর স্টোন পেয়েছিলাম, তাহলে অল ড্রপস আর স্টোন থেকে সাম ড্রপস আর স্টোন যেমন ট্রু হতে পারে সেরকম সাম স্টোনস আর ড্রপটাও ট্রু হতে পারে আউটসাইড থেকে ইনওয়ার্ড ডিরেকশন, মানে অল এইচ বি যখন সম্ভব তখন সাম এইচ বিটাও যেমন সম্ভব, এমন ভাবে সাম বিজ এটাও, এখানে সেটাই জানতে চেয়েছে যে সাম স্টোনস আর ড্রপস, সাম স্টোনস আর ড্রপস ইজ ট্রু, তার মানে এখানে অপশন 2টাও কিন্তু আমার এখানে ট্রু হচ্ছে। তাহলে আমরা এটাকে আরেকবার বলে নিই, সাম ডিউজ আর ড্রপস, সাম ডিউজ আর ড্রপস আমরা এখান থেকে পেলাম, তারপর বলছে অল ড্রপস আর স্টোনস, অল ড্রপস আর স্টোনস আমরা এখান থেকে ড্র করলাম। তারপরে দেখো এখানে কনক্লুশন চাইছে at least some dews আর stones, তাই ডিউ এবং স্টোনের মধ্যে একটা কমন এরিয়া রয়েছে, তার উপর বেস করে আমরা এখানে বলতে পারলাম যে at least some dews আর stones is true। সেকেন্ডটা হচ্ছে যে at least some stones আর drops, তাহলে এখানে দেখো all drops আর stone ছিল, তো সেখানে some stones আর drop is outside from the inside, এটা কিন্তু পসিবল হচ্ছে, মানে সিস্টেমের বেসিক কনসেপ্টের উপরই বেস করে আমরা কিন্তু আউটসাইড কোনো নলেজ কিন্তু ইউজ করছি না, যা যা এখানে করা সম্ভব সেগুলো করার চেষ্টা করছি, যেমন যেমন ছবি আমাকে দিচ্ছে ঠিক তেমন তেমন ভাবে আমি ড্র করছি, মানে যা যা বলছে আমি তাই ফলো করছি, দ্যাটস অল। তো এখানে হচ্ছে সাম স্টোনস আর ড্রপস ইজ ট্রু, তার মানে এখানে অপশন 2টাও আমার ট্রু হচ্ছে, মানে বোথ অফ দেম আর ট্রু। তাহলে এবার দেখি আমার কি কি অপশন এখানে পাচ্ছি আমি। অনলি 2 ফলোস, 2 তো অবশ্যই ফলস, কিন্তু অনলি 2 নয়, তাহলে এখানটা কাটলাম, অপশন 1 ইজ রং। অপশন 2 কি বলছে, অনলি 1 ফলোস, তাহলে এখানে শুধু 1টা নয় বোথ অফ দেম ক্যান ফলো, তো এই অপশন 2টাও কিন্তু রং। এবারে হচ্ছে অপশন 3টা বলছে দেখো বোথ ফলো, তাহলে এখানে অপশন কনক্লুশন 1 এবং কনক্লুশন 2 বোথ অফ দেম আর ট্রু, সেক্ষেত্রে আমরা এখানে বোথ ফলো বলতেই পারি। এবার দেখো বলছে আইদার ওয়ান নট টু ফলোজ, আইদার ওয়ান, এর ফর্মুলায় কি ছিল যে যে কোনো একটা ঠিক হবে যে কোনো একটা ভুল হবে, এবং তোকে এখানে প্রথমটাই নষ্ট, এবং তার সঙ্গে কি হবে সাবজেক্ট এবং প্রেডিকেট সেম হতে হবে। তো এখানে দেখো ডিউ আর স্টোন রয়েছে, এখানে স্টোন আর ড্রপ রয়েছে, সেম হলেও ডিউ আর ড্রপ কিন্তু ডিফারেন্ট,
তো সেই গ্রাউন্ডে আবার দেখো দুটোই কারেক্ট, তো এখানে আমি আইদার অরের কোনো গল্পই আসছে না, তাহলে এখানে আমি অপশন 4টাকেও রং বলতে পারি। তাই এই কোশ্চেন অনুযায়ী অপশন 3টা আমার এখানে ট্রু হচ্ছে, যে বোথ অফ দেম আর ফলস। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে যে আমার এখানে নর্মাল দুটো স্টেটমেন্ট দেওয়া ছিল, যে সাম ডিউ আর ড্রপ, অল ড্রপ আর স্টোনস। আমরা সেখান থেকে ছবিটাকে ড্র করলাম এবং তারপরে যে গিভেন কনক্লুশন গুলো রয়েছে সেগুলো ছবির বেসিসে বা গিভেন স্টেটমেন্টের বেসিসে আমরা এখান থেকে আমরা এটাকে বের করলাম যে ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা এবার এটাকে ক্লিয়ার করছি এবং নেক্সট প্রবলেমের দিকে এগোচ্ছি। 5 নম্বর। তো 5 নম্বর প্রবলেমটাতে আমরা এবারে আসছি যে একটুখানি প্রবলেমটা বড় হচ্ছে, মানে আমরা যত ডিপে যাব আমাদের প্রবলেমের কিন্তু লেভেলটা তত বাড়বে। তো ফার্স্ট আমরা এখানে কি বলছি, সাম পার্টস, তাহলে ছবিটা ড্র করতে থাকি, সাম পার্টস আর জেমস। তাহলে আমার এই স্টেটমেন্ট 1টা আমার এখানে ছবিটা ড্র করতে পারলাম। তারপরে বলছে নো জে অল জেমস আর ডায়মন্ডস, অল জেমস আর ডায়মন্ডস, সেকেন্ডটা আমি ড্র করলাম। 3 নম্বরটা বলছে নো ডায়মন্ড স্টোন, তাহলে আমি এখান থেকে ড্র বলতেই পারি নো ডায়মন্ড স্টোন, ডায়মন্ড এবং স্টোনের মধ্যে শেডকাট কোনো সম্পর্ক নেই। তারপর 4 নম্বরটা কি বলছে সাম স্টোন আর কোরালস, তাহলে এখানটা আমি এইভাবে ড্র করতেই পারি সাম স্টোনস আর কোরালস। তাহলে আমাকে 4টে দিল, কি কি দিল, সাম পার্লস আর জেমস, সাম পার্লস আর জেমস ড্র করলাম। 2 নম্বরটা বলছে অল জেমস আর ডায়মন্ডস, অল জেমস আর ডায়মন্ডস। 3 নম্বরটা বলছে নো ডায়মন্ড স্টোন, ডায়মন্ড এবং স্টোনের মধ্যে দূর দূরত্ব কোনো সম্পর্ক নেই অ্যাজ পার দ্য গিভেন ডেটা। 4 নম্বরটা বলছে সাম স্টোনস আর কোরাল, তো সাম স্টোনস আর কোরাল। আমরা এইভাবে ছবিটাকে ড্র করলাম। তাহলে এবার যে ছবিটা ড্র করলাম তার দেখা যাক যে কি কি আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, এবার দেখো বলছে সাম স্টোনস আর পার্লস, সাম স্টোনস আর পার্লস, দেখি সাম স্টোনস আর পার্ল, স্টোন এবং পার্লের মধ্যে শেডকাট কিন্তু কোন রকমের সম্পর্ক আমি খুঁজে পাচ্ছি না এখানে। ওকে, তাহলে আমি এইটাকে রং বলতেই পারি। আচ্ছা, এবার দেখো বলছে সাম কোরাল বিং ডায়মন্ড ইজ এ পসিবিলিটি। এখানে একটা কথা আসি যে পসিবিলিটি মানে হচ্ছে স্টেটমেন্টে গিভেন নেই এবং স্টেটমেন্টের উপরে বেস করে যে ছবিটাকে আমি ড্র করব সেখানে খালি চোখে দেখতে পাচ্ছি না, জোর করে আমাকে আনতে হবে। দ্যাট ইজ এ পসিবিলিটি। যে আজকের বাজারে প্রচুর গুজব ছড়াচ্ছে যে পাশের বাড়ি দুটো লোকের পরে তার করোনা হয়েছে, আমরা কিন্তু জানি না যে তার হয়েছে কিনা, না যেই তাকে দোষী করেছে, দ্যাট ইজ এ পসিবিলিটি, যে তার কিন্তু হলেও হতে পারে। দুদিন আগে কাজটা দেখেছিলাম, দিস ইজ এ পসিবিলিটি। তো এক্সাক্ট সেম পসিবিলিটি আমি এখানে প্রুফ করব। দেখো ডায়মন্ডের সঙ্গে স্টোনের কোন রকম সম্পর্ক নেই, একদম জাস্ট মুখ দেখা দেখি বন্ধ। তো ডায়মন্ডের ভেতরে থাকা হিসেবে জেমের সঙ্গেও স্টোনের কোন রকম সম্পর্ক থাকবে না, এটা একদম ট্রু। আবার যেহেতু স্টোনের কিছুটা পার্টের মধ্যে কোরাল রয়েছে, তো কিছুটা পার্টের মধ্যে কোরাল রয়েছে, তো জেমের সঙ্গে এই পার্টটুকু অফ দা কোরাল কোন রকম সম্পর্ক থাকবে না, ডায়মন্ডের সঙ্গেও এই পার্টটুকু অফ দা কোরাল কোন রকম সম্পর্ক থাকবে না। এইটুকু আমার কাছে পরিষ্কার। এবারে বলছে দেখো সাম কোরাল বিং ডায়মন্ড ইজ এ পসিবিলিটি। এবার তাহলে এই পার্টটুকু সম্পর্ক থাকবে না সেটা তো বুঝলাম, কিন্তু বাকি পার্টটুকু সম্পর্ক নেই এ কথা কোথায় বলা আছে? তাহলে যে পার্টটুকু স্টোনের মধ্যে ঢুকে আছে তার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু যে পার্টটা বাইরে আছে সে পার্টটা তো আমি এইভাবে ছবিটাকে ড্র করতেই পারতাম, কি কি আশ্চর্য। কিন্তু যেহেতু আমাকে স্টেটমেন্টে বলে দেয়নি সেই কারণে আমি ড্র করতে পারবো না এথিক্যালি, তাই এখানে আমাকে পসিবিলিটি অনুযায়ী হতে হবে যে এটা দিস ক্যান হ্যাপেন। মানে আজকে যদি দুটো বাড়ি, আজকে যদি এরকম এরকম দুটো বাড়ি হয় এবং দুটো বাড়ি দেখা যাচ্ছে একটা সেম বাউন্ডারি আছে এবং তার মধ্যে এইখানে আরেকটা 3 নম্বর বাড়ি রয়েছে, এবার এখানে বলতে পারি যে এই বাড়ির সঙ্গে এই বাড়ির মুখ দেখাতে কি এই বাড়ির সঙ্গে এই বাড়ির মুখ দেখাতে কি বন্ধ, এটা কোথায় বলা আছে? কোথাও তো বলা নেই। তো এর সঙ্গে সম্পর্ক ভালো হতেই পারে, এন্ড দ্যাট ইজ আ পসিবিলিটি। তো এখানে আমাকে সেটাই জানতে চাওয়া হয়েছে যে সাম ডায়মন্ড বিং কোরাল অথবা সাম কোরাল বিং ডায়মন্ড ইজ আ পসিবিলিটি। এটা কিন্তু এখানটায় ট্রু হচ্ছে না, ট্রু ইজ ট্রু, এন্ড দিস ইজ হাউ উই ক্যান সলভ দ্য প্রবলেম অফ দ্য পসিবিলিটিস। এবং কিভাবে বিচার করতে হবে এবং সেটা পরীক্ষার হলে এত সময় পাবে না, তাই বাড়িতে প্র্যাকটিস করো এবং করে করে কিন্তু বুঝতে হবে যে আমি এটা পসিবিলিটি হবে না হবে না। আদারওয়াইজ কিন্তু পরীক্ষা হলে এত ভাবতে গেলে পরীক্ষা হলে কিন্তু সময় পাবে। জাস্ট ছবিটা দেখো, যা যা দেওয়া আছে তার মধ্যে বলা আছে কিনা দেখবো, নাম্বার 1। যা যা দেওয়া আছে তার থেকে ছবি যে আঁকলাম তার মধ্যে বলা আছে কিনা দেখবো, নাম্বার 2। যদি না থাকে তবে দেয়ার ইজ এ পসিবিলিটি, আদারওয়াইজ নট। সাম কোরালস বিং ডায়মন্ড ইজ এ পসিবিলিটি ইজ ট্রু। ওকে,
এবার বলছে নো স্টোন ইজ আ পার্ল। দেখো স্টোন এবং পার্লের মধ্যে কিন্তু কোন রকম সম্পর্কই গিভেন নেই, তাই নো স্টোন ইজ আ পার্ল কিন্তু আমরা এখানে বলতেই পারি। ঠিক আছে, মানে আমি জাস্ট ছবিটা থেকে ট্রু করতে দেখো, ছবিতে তাকিয়ে দেখো, স্টেটমেন্টে পার্ল এবং স্টোনের কথা বলা নেই, কিন্তু স্টেটমেন্ট থেকে যে ছবিটা আমি ড্র করলাম তার মধ্যে তাকিয়ে দেখো পার্ল এবং স্টোনের মধ্যে কিন্তু কোন রকম সম্পর্ক চোখে দেখতে, যেহেতু দেখতে পাচ্ছি না, এই পসিবিলিটি হলে আমি বলতাম যে হ্যাঁ দিস ক্যান হ্যাপেন, কিন্তু পসিবিলিটি বলা নেই, স্ট্রেটওয়ে ফরম্যাটে বলে দেওয়া আছে নো স্টোন ইজ আ পার্ল। তো ফ্রম দা গিভেন, ফ্রম দা মানে ডেডিকেটেড দিস ডিরাইভ ডায়াগ্রাম, আমরা কিন্তু পার্ল এবং স্টোনের মধ্যে কোন রকম কোথায় আমরা একবার চেক করি। দেখো এখানে অপশন 1 এবং অপশন 3টাকে ভালো করে খেয়াল করো। দেখো আমরা দেখো এখানে সাবজেক্টে স্টোন আছে, অপশন 3 তেও কিন্তু সাবজেক্টে স্টোন আছে। অপশন 1 এর প্রেডিকেটে আছে পার্ল, অপশন 3 এর প্রেডিকেটে আছে পার্ল। তাহলে এখানে অপশন 1 এবং 3টাকে নিয়ে ডিল, 2টাকে ভুলে যাও। তাহলে অপশন 1 এবং 3 তে সাবজেক্ট এবং প্রেডিকেট সেম, 1 নম্বর। এটা হচ্ছে অপশন 1 ইজ রং এন্ড অপশন 3 ইজ কারেক্ট। তাহলে আমার কি হচ্ছে, সাবজেক্ট প্রেডিকেট সেম কিন্তু ওয়ান অফ দেম আর কারেক্ট এন্ড আনাদার ওয়ান ইজ রং, দুটো কিন্তু আমার এখানে ফুলফিল হচ্ছে। কি বলতে পারি যে অপশন 1 এবং 3টার মধ্যে একটা আইদার অর সম্পর্ক আছে কি নেই? আছে নিশ্চয়ই, কারণ আমরা যেহেতু সিলোজিজমের প্রবলেম অনুযায়ী সলিউশনের মধ্যে সাবজেক্ট প্রেডিকেট সেম হতে হবে, তার সঙ্গে দেখতে গেলে আমার কিন্তু কি হতে হবে না একটা অপশনকে রং হতে হবে, একটা অপশনকে ট্রু হতে হবে, এবং সেটা কিন্তু এখানে হচ্ছে যে স্টোন স্টোন সাবজেক্ট, পার্ল পার্ল প্রেডিকেট, এবং অপশন 1 মানে কনক্লুশন 1টা হচ্ছে আমার রং এবং কনক্লুশন 3টা হচ্ছে আমার ট্রু। এটা হতে পারতো যে যে আমার কনক্লুশন 1টা ট্রু হতো আর কনক্লুশন 3টা রং হতো, এই অফ देम শুড বি রং। তাহলে এখানে অপশন 1 এবং 3 এর মধ্যে একটা আইদার অর এর সম্পর্ক খুঁজে পাচ্ছি। এবার দেখি যে অপশনে আদৌ अवेलेबल আছে কিনা, অপশনে যদি अवेलेबल না থাকে শুধু অপশন 2টাকেই হবে। এবার বলছে তো অনলি 1 ফলোজ ক্যানট হ্যাপেন, অনলি 2 ফলোজ, অনলি 2 তো অবশ্যই ফলোজ, কিন্তু সেটা কখন, যখন আমার অপশনে কিন্তু আইদার অর ওয়ার্ডটা উচ্চারণ করা থাকবে না। তাহলে 2 ফলোজকে আমরা এই মুহূর্তে এখানে স্টপ করে রাখছি, বলতে পারছি না। দেখা যাক অপশন 3 কি বলছে। বলছে অনলি 2 এন্ড আইদার 1 অর 3 ফলোজ, তাহলে অনলি 2 তো ফলোজ এবং তার সঙ্গে 1 অর 3টা কিন্তু আইদার অরে ফলো হচ্ছে। তাহলে আমি এই গ্রাউন্ডে দাঁড়িয়ে কনক্লুশন 3টাকে ট্রু বলতে পারি সামহাউ, তো আমি এটাকে আপাতত ডাউটে রাখলাম। এবারে অপশন 4 বলছে 2 এন্ড 3 ফলোজ। এবারে আমরা এখানটা করি, এখানেই আমাদের ভুলটা হয়, 2 এন্ড 3 ফলোজ। তো এখানে 2 আর 3 কিন্তু সত্যিই ফলোজ। আমরা যদি এখানে আজকে আইদার অরটাকে ভুলে যাই, এখানে কিন্তু আমাদের বড় বড় ভুল হয়ে যাবে। ছবিটাকে দেখবো, পুরোটাকে ড্র করব, করে সলিউশন বের করে কিন্তু উত্তর চুজ করতে ভুল করব, এটাই কিন্তু আমরা পরীক্ষার হলে করে থাকি। এই জায়গাটা কিন্তু খুব সাবধান, প্রতিটা অপশন দিয়ে কিন্তু ট্যালি করে দেখতে হবে, এটা কিন্তু মাথায় রাখাটা জরুরি, যে একটা এদিক ওদিক হবে গন্ডগোল। ঠিক আছে, দেখো তাহলে অনলি 2 এন্ড 3 কে আমি ফলো বলতে পারছি না, কারণ কি আমার এখানে একটা আইদার অর গল্প রয়েছে। তাহলে এখানে অনলি 2 এন্ড 3 যখন ফলো নয়, তখন আমরা অনলি 2টাকেও ফলো বলতে পারছি না। তাহলে আমরা কি করছি, আবার দেখো যে অনলি 2 এন্ড আইদার 1 অর 3 ফলোজ, মানে এটা মানে 2 নম্বরটাও ঠিক এবং আইদার 1 এবং 3 এটাও ঠিক। তাহলে এক্ষেত্রে আমার অপশন 3টা হচ্ছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আমি এটাকে আবার একবার রিপিট করছি, কারণ এটাই হচ্ছে এক ধরনের নতুন টাইপের অঙ্ক, যে একটা অঙ্কের মধ্যে আমরা এই অপশন কিন্তু আগে কখনো কোনোদিনও পাইনি। হয় আমি ডাইরেক্টলি আইদার অর পেয়ে যাচ্ছি, না হলে না হলে বোথ পাচ্ছি, না হলে সিঙ্ক পাচ্ছি। একটা স্যাঙ্গুইন আনসার তার সাথে আবার একটা আইদার অর মিক্স এন্ড ম্যাচ, আমরা এটা কিন্তু বিগত একদম ব্র্যান্ড নিউ প্রবলেম, এবং এই প্রবলেম গুলো নিয়ে কিন্তু আজকে তোর মতো হাই লেভেলের এক্সাম গুলো কিন্তু এই জাতীয় অপশন গুলোকে চুজ করছে, যে একটাই অপশন আমাদের ব্লেন্ড করে দাও। ইভেন তোমরা যদি ম্যাথামেটিক্স দেখো, মানে আজকালকার বর্তমান এমন হচ্ছে যে একটাই অঙ্কের মধ্যে পার্সেন্টেজ, মিক্সড অ্যালিগেশন, প্রফিট লস তিনটে একসঙ্গে ঢুকিয়ে দেওয়া আছে, আমাকে আলাদা করে কোনো অঙ্ক, সেম কনসেপ্টটা কিন্তু রিজনিং এও ব্যবহার হচ্ছে, যে একই আমরা সিলোজিজমের 6টা লজিক আছে, 7টা লজিক আছে, একটা অঙ্কের মধ্যে 3টে লজিক ঢুকিয়ে দাও, দিয়ে আমি একটাই প্রশ্ন করবো, সেই প্রশ্নটা স্টুডেন্ট ওখানেই শুয়ে পড়বে। তাহলে এটা আমরা আরেকবার সলভ করি। বলছে সাম পার্লস আর জেমস, সাম পার্লস আর জেমস, তাহলে এখানটা আমার হয়ে গেল। তারপরে বলছে অল জেমস আর ডায়মন্ডস, অল জেমস আর ডায়মন্ডস, ডান। নো ডায়মন্ড ইজ স্টোন, নো ডায়মন্ড ইজ স্টোন,
3 নম্বরটা ডান। 4 নম্বরে বলছে সাম স্টোনস আর কোরাল, সাম স্টোনস আর কোরাল হলো। তাহলে আমার অ্যাজ পার দ্য গিভেন স্টেটমেন্ট আমি একটা প্রিলিমিনারি ছবি ড্র করলাম। এবারে আমাকে বলছে দেখো সাম স্টোনস আর পার্ল, পার্লের সঙ্গে স্টোনের দূর দূর তক কোনো রকম সম্পর্ক নেই, স্টেটমেন্টও না গিভেন আছে না আমার এখানে ছবি থেকে প্রুফ হচ্ছে। তাহলে দেখো ইভেন পার্লের যে পার্টটা ডায়মন্ডে ঢুকে আছে তার সঙ্গে আবার স্টোনের সম্পর্কই নেই। তো এই গ্রাউন্ডটায় দাঁড়িয়ে আমরা এইটাকে রং বলতে পারছি। ওকে, এবারে বলছে দেখো সাম কোরাল বিং ডায়মন্ড পসিবিলিটি, ডায়মন্ডের সঙ্গে স্টোনের মুখ দেখাতে কি বন্ধ, ডায়মন্ডের সঙ্গে ডায়মন্ডের ছেলে হিসেবে জেমেরও মুখ দেখাতে কি স্টোনের সঙ্গে বন্ধ। ইভেন ডায়মন্ডের সাথে কোরালের যে পার্টটা স্টোনে ঢুকে আছে সেই পার্টটাও পসিবল নয়, কিন্তু বাকি পার্টটা পসিবল নয় একথা কোথাও বলা আছে কি? কোথাও বলা নেই। কারণ এই পসিবিলিটি অনুযায়ী আমরা কিন্তু এটাকে এইভাবে ড্র করতেই পারতাম। তাহলে এই গ্রাউন্ডে সাম কোরাল ক্যান বি ডায়মন্ডস হতো। তাহলে এখানে সাম কোরাল বিং ডায়মন্ড ইজ আ পসিবিলিটি, ইজ ট্রু, দিস ক্যান হ্যাপেন, দিস মাইট হ্যাপেন। এবারে বলছে নো স্টোন ইজ পার্ল, ছবি থেকেই প্রুফ হয়ে যাচ্ছে নো স্টোন ইজ পার্ল, তো অপশন 3 ইজ ট্রু। এবারে তাকিয়ে দেখি অপশন 1 এবং 3টা একটু ভালো করে পড়ি, মানে কনক্লুশনটা। স্টোন হচ্ছে আমার সাবজেক্ট, স্টোন হচ্ছে আমার সাবজেক্ট, দুখানা সাবজেক্ট আমার ট্রু হয়েছে, মানে সেম হয়েছে। পার্লটা আমার প্রেডিকেট, পার্লটা আমার প্রেডিকেট। অপশন 1 এবং 3 এর মধ্যে আইদার অর এর প্রথম কন্ডিশন কিন্তু ট্রু, কারণ দেখো সাবজেক্ট এবং প্রেডিকেট দুটো অপশনই কিন্তু সেম ছিল। এবারে আসি যে এবারে আমরা কি জানি যে একটা কোশ্চেন আইদার অর হতে গেলে ফার্স্ট এন্ড ফরমোস্টলি সাবজেক্ট সেটা এখানে ফুলফিল করে গেছে কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি, যে আমার একটা রং হবে একটা কারেক্ট হবে। তাহলে এখানে তাকিয়ে দেখো অপশন নাম্বার 1 ইজ রং এন্ড কনক্লুশন নাম্বার 3 ইজ ট্রু, মানে একটা রং একটা কারেক্ট, মানে আমার যদি আইদার অর হতে হয় তা দুটো এখানে কনক্লুশন 1 এবং 3টা ফুলফিল। এবার যেহেতু এখানে দুটোই ফুলফিল করলো তাহলে আমি একটা অপশন খুঁজতেই পারি যে আইদার 1 অর 3 ইজ ট্রু। তার মানে অপশন 2টা হচ্ছে, কনক্লুশন 2টা হচ্ছে একদম শিওরলি ট্রু, ট্রু হবেই, এবং আইদার 1 এবং 3টা হচ্ছে তার মধ্যে আসবে। তাহলে এখানে অপশন 3টা কি আছে, অনলি 2 এন্ড। আমরা কিন্তু এতদিন যে প্রিভিয়াস অঙ্কগুলো করতাম মানে অপশন 1 এ দেওয়া আছে অনলি 2, অপশন 2 তে দেওয়া আছে আইদার 1 অর 2 ফলোস, অপশন 3 তে দেওয়া আছে বোথ ফলোস। সাথে কিন্তু আমরা এরকম কোনো অপশন কিন্তু পাইনি। প্রিভিয়াস ভিডিওগুলো চেক করলে কিন্তু বুঝতে পারা যাবে যে এই টাইপের অঙ্ক ফার্স্ট টাইম, এবং এগুলোই কিন্তু প্রেজেন্ট ডেটে সবচেয়ে বেশি পরিমাণে আসছে এবং হয়ে যাচ্ছে। সব অঙ্ক কিন্তু এরকম অঙ্ক আছে উইথ এবিলিটি, তাই এই জাতীয় অঙ্ক কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হচ্ছে তো তোমাদের।